বর্তমানে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে সর্বত্র ব্যাটারির চাহিদা বাড়ছে। আবার সেই ব্যাটারির জন্য প্রয়োজনীয় লিথিয়াম উত্তোলন পরিবেশের ক্ষতি করছে। পর্তুগালের একটি অঞ্চল এমন উভয় সংকটে পড়েছে। ইউরোপের পর্তুগালে সবচেয়ে বড় লিথিয়ামের ভান্ডার রয়েছে বলে অনুমান করা হচ্ছে। কোভাস দো বারোসোয় ইতিমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে, কিন্তু সেই সম্পদ স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশের জন্য অভিশাপের মতো হয়ে উঠেছে। এমনকি জেলা সদর বটিকাসে মাত্র একজন ব্যক্তিকে পাওয়া গেল যিনি এই প্রকল্পের পক্ষে। তার মতে লিথিয়ামের খনির অনুমতি দেওয়া উচিত। সবসময় শুধু পরিবেশের কথা না ভেবে অর্থনীতির কথাও ভাবতে হবে। পর্তুগালের সরকারও সেই সম্পদের সদ্ব্যবহার করতে চায়। সে দেশের পরিবেশ ও জলবায়ু সংরক্ষণ মন্ত্রণালয় এ প্রসঙ্গে মনে করিয়ে দিয়েছে যে ইউরোপীয় ইউনিয়নের গ্রিন ডিল মেনে চলা বাধ্যতামূলক। ইউরোপের নিজস্ব লিথিয়ামের যোগানের ক্ষেত্রেও পর্তুগাল অবদান রাখতে চায়। কোভাস দো বারোসোয় প্রায় 100 কিলোমিটার দক্ষিণে অদূর ভবিষ্যতে লিথিয়াম উত্তোলনের কাজ শুরু হতে পারে। সেখানে আগেই কোয়ার্টসের খনি রয়েছে। মূলত বয়স্ক মানুষের সেই জনপদে প্রতিরোধ খুবই দুর্বল। ভিলা গার্সিয়ার মানুষের কাছে খনি নতুন কিছু নয়। পাশের ট্রানক্রোসা এলাকায় জোসে আলমেইদা ও তার বন্ধুরা ফ্লায়ার বিতরণ করেছেন। তারা সেখানকার মানুষের চোখ খুলে দিতে চান, তাদের বোঝাতে চান, কারণ লিথিয়াম খনি আরো বড় আকারে প্রকৃতির ওপর হস্তক্ষেপ করবে। জোসে বলেন, খনির বাসিন্দাদের জন্য এর পরিণাম কি হবে সে বিষয়ে যথেষ্ট জানানো হয়নি। মানুষকে ধোঁয়াশায় রেখে নেপথ্যে যা করার করে নেওয়া হচ্ছে। 20 কিলোমিটার দূরে পিনিয়েলের মেয়র এমনকি পর্তুগালের সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে চান। রুই ভেন্তোরা বলেন, বছরের পর বছর ধরে এলাকার 40% জমিতে নমুনা সংগ্রহের প্রক্রিয়া বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তার সৃষ্টি করেছে। সেই সঙ্গে ইউরোপীয় স্তরে তিনি কম ধ্বংসাত্মক বিকল্প সন্ধানের পক্ষে সওয়াল করেছেন। রুই বলেন, আমরা সবাই লিথিয়ামের গুরুত্ব বুঝি, কিন্তু লিথিয়াম ছাড়াও যে অন্য পথ রয়েছে সেটাও আমরা জানি। আমাদের সে বিষয়ে আরও গবেষণা চালানো উচিত। বিজ্ঞানীদের সেই কাজ করতে দিতে হবে। ইউরোপ মুখে সে কথা বললেও সেই লক্ষ্যে কাজ করছে না। মাত্র 4 বছর আগে জাতিসংঘ পর্তুগালের উত্তরে কোভাস দো বারোসোকে কৃষি সংস্কৃতি ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে জীবনযাত্রায় সেই সম্মান এনে দিয়েছে। গ্রামের মানুষ সেই মর্যাদা হাতছাড়া করতে চান না, কারণ তারাও তো নিজেদের মতো করে জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করেছেন। MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।